সকল নেতাকর্মীদের এখন কাজ হবে একটা আলাদা টিম করা, জামাত কোথায় কি করতেছে এইগুলা পরিলক্ষিত করে, কোথায় এরা কী করতেছে এদেরকে শেয়ারে ধৈর্য ধরে অপকর্মের জন্য। কারণ নির্বাচনে কারচুপি করার প্ল্যান করার নাম হলো রাষ্ট্রবিরোধী। ওদেরকে ধৈর্য ধরে আসাইরা থানায় দিয়ে দেন। এই বাদে এখন আর কোনো উপায় নাই। এরা বেয়াদব, এরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। 3 আসনের লোক, 3 আসনের লোকরে 3 আসনই যেন পায়। সকলে সম্মিলিতভাবে তাদের কৌশলগুলো, শয়তানি কৌশলগুলো সবাই এখন এই দেখে সামনে চলে আসতেছে। এরা কি আর এইভাবে বলে ক্ষমতায় চলে যাব? এরা বুট কই? হ্যাঁ, সারা দেশে ঢাকা একটা মিছিল করে যেই লোক হয়, এটা ওই আমরা নয়নে যুব দলের একটা মিটিং করলেই, মিছিল করলেই তার সে 12 গুণ লোক হয়। মিটপিডায়া কথা বলে যে আমাদের সময়টা বুঝতেছেন। আর নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কার অভিযোগ আছে আমি জানি না, তবে আমার একদম স্পষ্ট অনুযোগ দুইটি আছে। তারেক সাহেব ঢাকা থেকে বগুড়া গেলে হবে, ওই যে কি বলে, নির্বাচনী আচরণ ভঙ্গ হবে। তাহলে নির্বাচনী আচরণে কি এটা বলা আছে যে এক দলের ক্যান্ডিডেট আরেক দলকে কোনো ডকুমেন্ট ছাড়া ডিরেক্ট বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করা? এটা তো নির্বাচনের, যেমন নাসির পাটোয়ারি ওই পাগলের বাতিল করা উচিত এখনই। কারণ তার ইশতেহার সে বলবে, তার ইশতেহার না বলে সে অন্যের ইশতেহার বলে বেড়াচ্ছে। সে কি বুঝে রাজনীতির? করত আওয়ামী লীগ, আন্দোলন করে হয়েছে এনসিপি, এখন সে আসে বিএনপির বিরুদ্ধে কথা বলতে। বেদব, কোরআনের বেদব।